নমস্কার বন্ধুরা, লটুস কিচেন রান্নাঘরে আজ সবাইকে স্বাগতম। আজ আমার রেসিপি ধনেপাতার গন্ধরাজ ইডলি। এর উপকরণগুলো হচ্ছে চাল, কলাইয়ের ডাল, ধনেপাতা, কারি পাতা, কাঁচা লঙ্কা, আলু সিদ্ধ করা, গন্ধলেবু, সর্ষে আর চাটনির জন্য বাদাম আর ছোলার ডাল। এবার কড়াইতে ছোলার ডাল আর বাদামটা কাঠ কলায় নেড়ে নেবেন। নেড়ে নিয়ে আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখবেন। এবার ইডলির চাটনিটা কাঁচা লঙ্কা, কাঠকলায় যে নাড়ানো ছোলার ডাল বাদাম সেটাকে আমি পেস্ট করে নেব। এবার চাটনিটা রেডি করব। সামান্য তেল দিয়ে কারি পাতা দেবেন, সরষে দেবেন, এবার গ্যাসটা বন্ধ করে পেস্টে দিয়ে দেবেন। চাটনির পেস্টটা হয়ে গেল চাটনি। এবার স্বাদ মতো একটু নুন দিয়ে নেবেন। ইডলির চাটনি আমাদের রেডি। আলুর পুর করার জন্য প্রথমে সর্ষের তেল দেবেন। দেওয়ার পর সর্ষে, কারি পাতা, এবার কাঁচা লঙ্কা, নুন, আলু ম্যাশ করে দেবেন। এটা নিরামিষভাবে করছি। এবার আমিষভাবে করলে পেঁয়াজও দিতে পারেন। আলুটার মধ্যে ধনেপাতা, গন্ধরাজ লেবু, দিয়ে এটাকে ম্যাশ করব। এবার আমাদের ইডলির ভেতরে যে আলুর পুরটা দেব সেটা রেডি হয়ে গেল। আগের দিন বিকেলে চাল আর ডালটা 2 ঘন্টা ভিজিয়ে পেস্ট করে সারা রাত যদি ইডলির উপকরণটা যদি না ভিজিয়ে রাখা হয় তাহলে টকটক ভাবটা আসবে না। তাও ওর জন্যই ওটা সারা রাত রেখে দিয়ে ওটা একটা ভাব ফুলবে। খোলার পর ইডলির এটা যুক্ত হয়ে যাবে। এবার ইডলির বাসনগুলোতে তেল ব্রাশ করে নেবেন। তাড়ানা হলে ইডলিগুলো উঠবে না। এবার ইডলিটা ট্রেতে ভালো করে দেবেন, সাজিয়ে। এবার আলুর পুরগুলো এভাবে দিয়ে দেবেন। তার উপরে আবার আলুর পুরির উপরে আবার অল্প অল্প করে আবার ইডলিটা দিয়ে দেবেন।
এবার আমরা প্রেসারে জল গরম করে ইডলিটা স্ট্যান্ডে দিয়ে বসিয়ে দেব। এবার মিনিট 10 হবে। প্রেসার কুকার থেকে 10 মিনিট পর বার করে ইডলি আমাদের রেডি, আর চাটনি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।